সারা দেশে আওয়ামী লীগ কার্যালয়ে নেতাদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ, বিক্ষুব্ধ ছাত্র জনতার, ভাঙা হয় মুজিবের মুরালও। পালিয়ে গিয়েও দেশে অস্থিতিশীলতার পায়তারার হাসিনা, অভিযোগ জামায়াত আমিরের ছাত্র জনতার স্বপ্ন বাস্তবায়নের লড়াই অব্যাহত রাখার ঘোষণা। উত্তাপ কমেনি সারা দেশের চালের বাজারে, রমজানের আগেই কুমিল্লায় বাড়তি মশলার বাজার, স্বস্তি সব ধরনের সবজির দামে। এবং লাপাত্তা আওয়ামী পন্থী ঠিকাদার, বন্ধ পাবনার আঞ্চলিক মহাসড়ক সংস্কার কাজ, চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি। দর্শক শুনছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। বিক্ষুব্ধ জনতার আক্রোশে ধ্বংসস্তূপ ধানমন্ডির ৩২। বুলডোজার কর্মসূচি শেষ হলেও এখনো চলছে ভাঙার কার্যক্রম। পরিবার পরিজন নিয়ে দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন ৩২ নম্বরের বাড়িটি দেখতে। কেউ কেউ আবার দেয়ালে লিখছেন, স্বৈরাচারের পতন এমনই হয়, সামনে যে সরকারি ক্ষমতায় আসুক, কেউ যদি ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাদেরও পরিণতি একই হবে বলে হুঁশিয়ার করেন বিক্ষুব্ধরা। চোরের বাড়ি চুরি হচ্ছে, কারণ উনি মানুষের পর অনেক জোর জুলুম করেছেন, অন্যায় অত্যাচার করেছেন। মানুষের আয়না ঘরে রেখে যেই বাজে নির্মম অত্যাচার, গুম খুন এর সাথে জড়িত ছিলেন, এটা সাধারণ মানুষের বইয়ের প্রকাশ। আজকে ওনার বাড়িঘর স্থাপনা ভেঙে দিচ্ছে। যে পরিস্থিতি দেখতেছি এটা তার হাতের কামাই। সে যদি এই জুলাই গণহত্যার ছাত্রদের নির্মম হত্যা না চালাইতো এবং এই দেশের মানুষের উপর জুলুম নির্যাতন না করতো, তাহলে আজ এই পরিস্থিতি আমাদের দেখতে হতো না। শেখ হাসিনার ভাষণের প্রতিক্রিয়ায় রাজধানী সহ সারা দেশে ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি, দলীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেয় আন্দোলনকারীরা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। পড়ে রয়েছে কেবলই ধ্বংসস্তূপ। নারায়ণগঞ্জের চাষাড়ায় বিক্ষুব্ধ জনতা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়ি। গুড়িয়ে দেওয়া হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের নগরীর উপশহরের বাড়িটিও। জানালা দরজার কিছুই নেই, দেখে বোঝা যায় জনতার ক্ষোভের মাত্রা। একই পরিণতি কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িটিরও। বাড়িটিতে ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। এছাড়া বুলডোজার দিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়েও গুড়িয়ে দেওয়া হয়। এদিকে খুলনার দিঘুলিয়া উপজেলার নগরঘাটে শেখ হাসিনার গোডাউন ভাঙচুর ও লুটপাট করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। উত্তেজনা ছড়িয়ে পড়ে ভোলাতেও। পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ, জেলা প্রশাসক কার্যালয়ের বঙ্গবন্ধুর ৩টি মুরাল ও বাংলা স্কুল মোড় চত্বরে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। শেখ হাসিনা পালিয়ে গিয়েও উস্কানি দিয়ে দেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, ছাত্র জনতার স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। নারায়ণগঞ্জের পৌর ওসমানী স্টেডিয়ামে জনসভায় তিনি একথা বলেন। জামায়াতের আমির আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের যত টাকা চুরি, ডাকাতি, লুট করে বিদেশে পাচার করেছে তা অন্তর্বর্তীকালীন সরকারকে ফিরিয়ে আনতে হবে। পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যে উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকে। সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। আমরা দেখতে চাই একটা অহিংসার বাংলাদেশ, মিলেমিশে একটা সম্প্রীতির বাংলাদেশ। এই স্বপ্ন যতদিন বাস্তবায়ন না হবে, আমাদের লড়াই, আমাদের সংগ্রাম দুর্বৃত্তদের বিরুদ্ধে অব্যাহত থাকবে। সরবরাহ বাড়ায় ময়মনসিংহ, টাঙ্গাইল সহ বিভিন্ন জেলায় কমেছে সবজির দাম। 10 থেকে 20 টাকার মধ্যে মিলছে বেশিরভাগ সবজি। স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষের মাঝে। তবে ভোলায় চড়া মাছ মাংসের বাজার। রমজান ঘিরে কুমিল্লায় বাড়তি মশলার দাম। সহকর্মীদের তথ্য ও ছবিতে নুসরাত শোভা রিপোর্ট। ময়মনসিংহের বাজারে সহনীয় দামে মিলছে সবজি। শিম, টমেটো, বেগুন, ফুলকপি বিক্রি হচ্ছে 10 থেকে 20 টাকা কেজিতে। তবে চড়া মাছ, মাংস ও ভোজ্য তেলের দাম 190 টাকা কেজি খোলা তেল, তাহলে কেমনে চলবো?
তেলের দাম কমাতে হবে। ভোলার বাজারে চড়া মাছ মাংসের দাম। ইলিশ কেজি প্রতি 1500 থেকে বেড়ে 2000 টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 230 টাকা কেজিতে। টাঙ্গাইল শহরের পার্ক বাজারে ঊর্ধ্বমুখী সয়াবিন তেলের দাম, তবে হাতের নাগালে সবজি সহ নিত্যপণ্যের দাম। মোটামুটি সবকিছু রিজনেবল একটা প্রাইসে পাওয়া যাচ্ছে, তো বাজারে কোনো সংকট নাই এবং মোটামুটি যারা এখানে মানুষজন বাজার করতে আসছেন তারা মোটামুটি স্বাচ্ছন্দ্যে কিনতেছেন। বগুড়ায় ঊর্ধ্বমুখী চালের বাজার। কাটারি নাজির চাল 80 টাকা, 28 চাল 65 থেকে 68 টাকা, আর মোটা চাল বিক্রি হচ্ছে 56 থেকে 58 টাকা কেজিতে। মূলত ইন্ডিয়ান চাল কি দামে আসতেছে এটা তো আমাদের মনিটরিং করার দায়িত্ব না, বা আমরা পারবো না, এটার দায়িত্ব সরকারকেই নিতে হবে। আমি যে চাল কিনতাম এটা 68 টাকা, সেটা আজকে 73 টাকা কেজি কিনতেছি। কুমিল্লায় বেড়ে চলেছে মশলার দাম। জিরা 700 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 850 টাকা কেজিতে। এলাচ 5200 টাকা, দারুচিনি বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি। রোজার আগেই মশলা সহ ইফতার উপকরণের দাম সাধ্যের মধ্যে রাখতে মনিটরিং এর দাবি ক্রেতাদের। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রামে জমে উঠেছে বইমেলা। দর্শক, সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, মেলায় কেমন দেখছেন বই প্রেমীদের উপস্থিতি এবং বেচাকেনা কেমন চলছে? যেমনটি বলছিলেন, আজকে চট্টগ্রামের অমর একুশে বই মেলায় শিক্ষক শিক্ষার্থীদের পদধূলিতে মুখরিত হয়ে আছে চট্টগ্রামের অমর একুশে বই মেলা। আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক শিক্ষার্থী এই মুহূর্তে এখানে উপস্থিত আছে। অনেকেই আসছে আজকে বই মেলায় ঘুরতে, বইয়ের যে কালেকশন আছে তাদের পছন্দের বইটি কিনতে এসছেন। আপনারা দেখতে পাচ্ছেন আজকে সপ্তাহে ছুটির দিন হওয়ায় সকাল থেকেই বইমেলা ছিল, ওপেন ছিল, যার কারণে এখন ধীরে ধীরে দর্শনার্থীদের আনাগোনা বেড়েছে। তার এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে। বিভিন্ন স্কুলের উদ্যোগে প্রতিদিন এই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা, এই পরিবেশনা থাকে। সকলেই আসে এই অনুষ্ঠান উপভোগ করতে এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা আসে বইমেলা থেকে বই, তাদের পছন্দের বইটি কিনতে। আমি দুই একজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানতে চাইবো তারা তাদের পছন্দের বইটি কিনেছে কিনা। বইটি কিনেছেন? না, বই এখনো কিনা হয়নি, কিন্তু চয়েস করতেছি এখন। ঘোরাফেরা হচ্ছে, বই পছন্দ করা হচ্ছে। কোন স্কুল থেকে আসা হয়েছে? চট্টগ্রাম সিটি কর্পোরেশন হাতেখড়ি স্কুল এন্ড কলেজ। কি কি আয়োজন আছে আপনাদের স্কুলের পক্ষ থেকে? এই আর ট্রাভেলিংটাই শুধু মেলাতেই। মেলাতে ঘোরাঘুরি হবে। পছন্দের বইটি কিনবে, কোন বইটি কিনতে চাচ্ছেন? আমরা আসলে বই পড়ি না, আমরা বই লিখি, মজা করছি, বই পড়ি আমরা। আমার একজন পছন্দের লেখক আছে, যে হচ্ছে সে আসলে লেখক না, সে হচ্ছে একজন মোটিভেশনাল ক্রিয়েটর আর কি। তো তার নাম হচ্ছে ডেভিড গগিন্স। আমি তার লেখা বই পড়তে চাই। ধন্যবাদ। আমরা যেমনটি শুনছিলাম স্টুডেন্টরা তাদের পছন্দের বইটি কিনতে আসছে। আমরা আমাদের পেছনে অনেক ভালো ভালো প্রকাশনা দেখতে পাচ্ছি, চন্দ্রবিন্দু প্রকাশনা, শিশু প্রকাশনা, এখানে অক্ষরবৃত্ত প্রকাশনা রয়েছে। বিভিন্ন প্রকাশনার বই আমরা এখানে চট্টগ্রামের অমর একুশে বই মেলায় আমরা পেয়ে যাচ্ছি। সেখানে আরেকটি বিষয় হচ্ছে এখানে বিদ্যানন্দের যে স্টলটি রয়েছে সেই স্টল। পায়েল, ধন্যবাদ আপনাকে। আজিজা হক পায়েল ছিলেন আমার সাথে চট্টগ্রাম থেকে। 5 অগস্ট আওয়ামী সরকারের পতন এবং তার পরবর্তীতে পরিস্থিতি লাপাত্তা আওয়ামীপন্থী ঠিকাদারের লাপাত্তা হওয়ায় বন্ধ হয়ে গেছে পাবনার চাটমোহর উপজেলার জার্জিস মোড় থেকে মান্নানগরের আঞ্চলিক মহাসড়ক সংস্কার কাজ। এতে দুর্ভোগের শেষ নেই সাধারণ মানুষের। সহকর্মী শামসুল আলমের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্ট থাকছে। চাটমোহর উপজেলার জার্জিস মোড় থেকে মান্নানগরের আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজ অনেক বছর ধরেই বেহাল অবস্থায় ছিল। দীর্ঘদিন পর সংস্কার কাজ শুরু হলেও কাজ অসম্পূর্ণ রেখে ঠিকাদার লাপাত্তা হয়ে যাওয়ায় কাজ বন্ধ রয়েছে। 18 কিলোমিটার সড়কের 12 কিলোমিটারে পুরনো কার্পেট উঠিয়ে নতুন পাথর দেয়া হয়েছে, যা এখন চলাচলে চরম বাধার সৃষ্টি করেছে।
বাকি 6 কিলোমিটার সড়ক বালিতে পরিণত হয়েছে। এতে গাড়ি আটকে যাচ্ছে এবং যাত্রী চলাচলে বিপত্তির সৃষ্টি হচ্ছে। সড়কে ধুলার কারণে পরিবেশগত ও স্বাস্থ্যগত সমস্যা দেখা দিয়েছে। ধুলোয় মনে করেন যে মাস্ক ছাড়া চলাচল করা যাচ্ছে না, ব্যাপক সমস্যা হচ্ছে আমাদের। রাস্তা বৃষ্টি হলে আরো যাওয়া যাবি, একদম বন্ধ হয়ে যাবে। এই সড়ক দিয়ে প্রতিদিন গড়ে 10 থেকে 20,000 গাড়ি চলাচল করে। এখন সড়কের অবস্থা খারাপ হয়, অনেক গাড়ি আটকে যাচ্ছে। রাস্তা সাইডতেও আছে না, মানে আমরা যে বেরো পারতেছি না, রাস্তায় চলাই যাচ্ছে না। রাস্তায় এমন অবস্থা, জায়গা জায়গায় গাড়ি আটকে যায়। একটু বৃষ্টি হলে এই গাড়ি একটা গাড়িও চলতে পারবে না। 2024 সালের 11 জুন তুর্না এন্টারপ্রাইজকে সংস্কারের কাজ দেয়া হয়, কিন্তু কাজ শেষ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান পালিয়ে যায়। পাবনার নির্বাহী প্রকৌশলী আব্দুল মনসুর আহমেদ ঠিকাদারের গাফিলতির কথা স্বীকার করে জানান, দ্রুতই কাজ পুনরায় শুরু করা হবে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর চিঠি লিখছি। আর যেহেতু এটা প্রকিউরিং এন্টিটি হচ্ছে আমাদের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রাজশাহী জোন, এটা ওখান থেকে করবে, তা আমরা এখান থেকে এটা সুপারিশ করে অলরেডি পাঠাইছি। ঠিকাদার আজাদুর রহমানের বিরুদ্ধে আগেও কাজ না শেষ করার অভিযোগ রয়েছে। স্থানীয়রা দ্রুত নতুন ঠিকাদারের নিয়োগ দাবি জানিয়েছে। অঙ্কন চৌধুরী, দেশ টিভি। গরু চুরির মামলা করার জেরে প্রতিপক্ষের হুমকিতে ছেড়েছেন বাড়ি, তারপরও রক্ষা পাননি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আসামিদের মারাত্মক পিটুনিতে আহত হয়েছেন মামলার বাদী। হুমকি দেয়া হচ্ছে মামলা তুলে নিতে। এ অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। মেহেদি নূর পরশের তথ্য ও ছবিতে আব্দুল্লাহ আল মারফের রিপোর্ট। প্রায় 2 বছর আগের ঘটনা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রামের নিজ বাড়ি থেকে গরু চুরির ঘটনায় মামলা করেন পরিমল কর্মকার। এতে আসামি করা হয় একই গ্রামের শাহ আলম, খাজা আলমগীর, খান সাহাব ও রিপনকে। এই মামলায় কাল হয় তার জন্য। আসামিদের হুমকি ধামকিতে ভিটা ছেড়ে এখন থাকতে হচ্ছে ভাড়া বাসায়। তারপরও রক্ষা পাননি। সম্প্রতি মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করে আসামি পক্ষ, কিন্তু তা না করায় মামলার বাদী পরিমল কর্মকারকে মারধর করা হয়। গেল 29 জানুয়ারি শ্যামগ্রাম বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থানকালে হামলার শিকার হন তিনি। অভিযোগ, আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আহত করেছে তাকে। পরে স্থানীয়রা উদ্ধার করে তার চিকিৎসার ব্যবস্থা করে। বেলা 12টা 30 মিনিটে এরা 4-5 জন আইয়া, শাহ আলম, জুয়েল, এরা আরো লগে কয়েকজন নিয়ে আইসা আমার উপরে হামলা করে, মারধর করে। আমারে বলে 4 লাখ টাকা দে আর কেস তুল্লা দে, নাহলে তোরা নয় দিলাম। বাইরে বাইরে মাথা ফাটাই লেগেছে। তার জন্য আমরা অনেক আতঙ্কিত এবং আমরা মনে কোনো শান্তি লাগতেছে না। বাজারে প্রকাশ্যে এই ধরনের ঘটনার একটা নিন্দনীয় ব্যাপার। তো আইন শৃঙ্খলা বাহিনী আরো তো তৎপর হওয়া উচিত। তবে হামলার ঘটনায় এখনো কোনো অভিযোগ পাননি বলে জানান নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। পরিমলের হামলার ঘটনা আমাদের কোনো নোটিশ আসেনি, এমনকি কোনো অভিযোগ আমরা পাইনি। লিখিত বা মৌখিক কোনো অভিযোগই আমাদের কাছে আসে নাই। অভিযোগ পাইলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব। গরু চুরির মামলায় এখনো কোনো সুরাহা হয়নি বলে জানান ভুক্তভোগী। নিউজ ডেস্ক, দেশ টিভি। ভুল নকশায় শহীদ মিনার নির্মাণের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন করেছে স্থানীয়রা। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী NKB নয়ন। নয়ন, আসলে কারা ভুল নকশায় শহীদ মিনার বানিয়েছে এবং আন্দোলনকারীদের দাবি আসলে কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ জ্যোতি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের বলমারী থানার সামনে, যে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মিত করা হয় সেই কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। আসলে শহীদ মিনারটা শুরু থেকেই মানে ভুল নকশায় তৈরি করা হয়েছে, এমনটি কিন্তু অভিযোগ যারা সাংস্কৃতিক কর্মী তাদের কিন্তু শুরু থেকে অভিযোগ ছিল। তো আমরা যেটা জানতে পেরেছি, এটা 2010 সালে নির্মিত হয়, যেটা তৎকালীন স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন। তো তখন কিন্তু নির্মাণের পরেই কিন্তু স্থানীয় সাংস্কৃতিক কর্মী তারা কিন্তু বারবার আওয়াজ তুলেছেন যে এই শহীদ মিনারটি ভুল নকশায় তৈরি করা হয়েছে। তাদের দাবিটি এমন যে এই শহীদ মিনারটি হচ্ছে মাঝখানে যে মিনারটি থাকে এটি হচ্ছে মা আর 2 পাশে সন্তান, কিন্তু এটার যে চিত্রটা এখানে করা হয়েছে এটা কিন্তু 3টাকেই কিন্তু মা বোঝানো হয়েছে, এখানে সন্তানের কোনো অস্তিত্ব নেই। যার কারণে কিন্তু এই যে সাংস্কৃতিক কর্মী আজকে যে আয়োজন করছে গণচিৎকারের,
বিশেষ করে এই বলমারীর সাংস্কৃতিক কর্মী সুমন খান এবং আমির চারু বাবলু এদের উদ্যোগে এই গণচিৎকারের আয়োজন করেছে স্থানীয়, এবং তাদের মূল যে দাবিটা এইটা অতি সত্বর। তারা কিন্তু বছরের পর বছর এই সংস্কারের জন্য দাবি জানালেও কোনো রাজনৈতিক ব্যক্তি এবং কোনো সরকার এবং প্রশাসন তারা কিন্তু এটি সংস্কারের উদ্যোগ নেননি। তারা কিন্তু আজকে এখান থেকে আলটিমেটাম দিয়েছে যে পরবর্তীতে এটাকে যদি কোনো সমস্যা হয় এটার দায়ভার কিন্তু কোনটা নেবে না। ধন্যবাদ। এই ছিল আমার কাছে ফরিদপুর থেকে সর্বশেষ খবর। ফরিদপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী NKB নয়ন। চট্টগ্রামের কর্ণফুলীতে 24,000 পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তার থেকে নগদ 44,000 টাকা এবং 2টি গাড়ি জব্দ করা হয়। শুক্রবার সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এ তথ্য জানান। বলেন, বৃহস্পতিবার দুপুরে কর্ণফুলী টানেল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব জব্দ ও কারবারিকে আটক করা হয়। জব্দ করা গাড়ি, ইয়াবা, নগদ অর্থ ও আটক আসামিকে পরে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বেলুন উড়িয়ে সভা উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য ডক্টর সালেহ হাসান নকিব। এছাড়া উপাচার্য ডক্টর মঈন উদ্দিন সহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দায়িত্বরতরা উপস্থিত ছিলেন। সভায় অ্যাসোসিয়েশনের সফল করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে কৃষি জমিতে সেচ দিতে গিয়ে এক বাংলাদেশি কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী PSF সদস্যদের বিরুদ্ধে। শুক্রবার ভোরে উপজেলার রঘুনাথপুর সীমান্তে এ ঘটনাটি ঘটে। নিহতের ভাই জানায়, বারিকুল ইসলাম নামের ওই কৃষক সহ 5 থেকে 6 জন ভোরে রঘুনাথপুর সীমান্তে কৃষি জমিতে সেচ দিতে যায়। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার সুতি থানার বাজিতপুর ক্যাম্পের BSF সদস্যরা তাদের ধাওয়া করে। বাকিরা চলে আসতে পারলেও বারিকুলকে আটক করে BSF সদস্যরা পরে তাকে পিটিয়ে হত্যা করে মরদেহ নিয়ে যায় বলেও অভিযোগ করে স্থানীয়রা। তবে এ বিষয়ে বিজেপি থেকে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। দর্শক, এই পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। সারা দেশে আওয়ামী লীগ কার্যালয়ে নেতাদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, বিক্ষুব্ধ ছাত্র জনতার, ভাঙা হয় মুজিবের মুরালও। পালিয়ে গিয়েও দেশে অস্থিতিশীলতার পায়তারায় হাসিনা, অভিযোগ জামায়াত আমিরের ছাত্র জনতার স্বপ্ন বাস্তবায়নের লড়াই অব্যাহত রাখার ঘোষণা। উত্তাপ কমেনি সারা দেশের চালের বাজারে, ও রমজানের আগেই কুমিল্লায় বাড়তি মশলার বাজার, স্বস্তি সব ধরনের সবজির দাম। এবং লাপাত্তা আওয়ামী পন্থী ঠিকাদার, বন্ধ পাবনার আঞ্চলিক মহাসড়ক সংস্কার কাজ, চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।